তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে বাড়িতে কেউ নেই, আমি একা আছি আর আমার দাদা আছে। তো সব কাজ আমাকে করতে হবে আজকে, বাসন মাজা থেকে রান্না সবটাই আমাকে করতে হবে, কারণ খেতে গেলে তো রান্না করতেই হবে। তো বাসনগুলো কালকে নোংরা হয়েছিল, প্রথমে সেগুলোকে চলো পরিষ্কার করে নেওয়া যাক। তো কীভাবে আমি বাসন পরিষ্কার করছি সেটাও তোমরা দেখে নিও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট করো বন্ধুরা, কোনো বাজে কমেন্ট করো না। তো বাড়িতে যখন কেউ নেই, এগুলো আমার অভ্যেস প্র্যাকটিস হয়েই আছে যে নিজেকে করতে হবে। তো দেখো বাসনগুলো সব বের করে নিয়ে আমি কীভাবে পরিষ্কার করছি। প্রথমে আমি জল ভরে নিলাম বালতিতে, তারপরে সাবান ছিলই ভিমবার, সেই ভিমবার দিয়ে প্রত্যেকটা বাসনকে আমি মেজে নিলাম, খুব ভালোভাবে মাজলাম, কারণ ভালোভাবে না থাকলে ওতে অনেক কিছু লেগে থাকে, ভাত তরকারি লেগে থাকলে তখন আবার বাজে দেখাবে শুকিয়ে গেলে। তো দেখুন প্রত্যেকটা আমার জিনিস একেবারে হাঁড়ি থেকে থালা বাসন বাটি সব প্রায় মাজার শেষের দিকে। আর এই যে হাঁড়িটা দেখছো, এটাতে আজকে ভাত রান্না হবে। তো ভাত কীভাবে রান্না করবো তার জন্য একটা ভিডিও আমি বানাবো ভাত তরকারি, সেটাও তোমরা দেখো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। হ্যাঁ, তো এখন আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তো দেখুন সব গুছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে রাখার পরে প্রত্যেকটা বাসনকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া স্টার্ট হয়ে গেল, ধোয়া হয়ে গেলে পাশটাতে রাখবো, কারণ ভালো জায়গায় রাখতে হবে, নাহলে নোংরা লেগে যাবে। তো ধোয়া হওয়ার পরে আমি দেখুন পাশে রেখে দিলাম। প্রত্যেকটা বাসনকে আমি এইভাবেই নিখুঁতভাবে ধুয়ে নেব। বাড়ির লোক না থাকলে সমস্যা হয় ঠিকই, কিন্তু সমস্যাটাকে সমস্যা ভাবলে হবে না, কাজটাকে করে নিতে হবে। যদি জানা থাকে তো খুবই ভালো, নাহলে দেখুন অজানার কিছুই নাই, মানুষ চেষ্টা করলে সবই পারবে। তো আমার প্রায় ধোয়া শেষ হয়ে গেল, প্লাস হাঁড়িটা বাকি আছে। এবার ধোয়া হয়ে গেলে, ধোয়ার পরে আমি এই জায়গাটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে একটুখানি ক্লিন করে দেবো, একদম পরিষ্কার করে। তো দেখুন জল ভর্তি আছে, আমি পরিষ্কারের জিনিস নিয়ে চলে এসেছি, জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। দেখুন পরিষ্কার হয়ে গেল প্রায়। পরিষ্কার না করলে নোংরা হলে আবার পোকামাকড় ধরে নেবে, এতে চলে আসবে। দেখুন প্রায় পরিষ্কার হয়েই গেছে, আর কিছু নেই। এবার আমি পরিষ্কারের জায়গাটাকে পরিষ্কার সেই জায়গায় রেখে চলে আসবো। তারপরে আমি ভাত রান্নার জন্য যে জল লাগবে, পাম্প চালাবো। পাম্পের মোটরটা চালিয়ে ডাইরেক্ট যে কল আছে সেই কল থেকে আমি জলটা তুলে নেব। এই জল দিয়ে আমি রান্না করবো। এই দেখুন বালতি নিয়ে চলে এসেছি, আর এবারে বালতিটাকে ওখানে রেখে দিলাম, দিয়ে ডাইরেক্ট কলটা চালিয়ে দেবো। এই জলটা এক বালতি ভরে নেবো, এক বালতি ভরে নিলে আমার রান্নাবান্না সবই হয়ে যাবে। এই দেখুন জল ভরা হয়ে গেছে। কি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কেউ খারাপভাবে